এরপর রিপোর্টটায় চলে আসছি রিসেন্ট ট্রানজ্যাকশনে। রিসেন্ট ট্রানজ্যাকশন মানে আমার পার্টিকুলার ডেট, কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে কত কি ট্রানজ্যাকশন হয়েছিল সমস্ত আমি চেক করতে পারছি। এখানে একটা প্রিডিফাইন্ড ডেট দেওয়া আছে 1/9 থেকে 30/11, মানে 2 মাস ডেটা আছে এখানে। আমি ফ্যামিলি সিলেক্ট করলাম, অল ফান্ড সিলেক্ট করে দিলাম। আমি পার্টিকুলার কোনো ক্যাটাগরি চুজ করতে পারি ফান্ডে। এখানে অল ট্রানজ্যাকশন চুজ করলাম, ফার্স্টে অল এমসি চুজ করলাম। এই ফিচার্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার্স। আমি দেখতে পারবো এখানে কত আমি রিসেন্টলি ট্রানজ্যাকশন করেছি সমস্ত এএমসিতে, আমি এখানে চেক করতে পারবো। এই ফিচার্সটার মাধ্যমে ইচ অ্যান্ড এভরি ফান্ডের আমি রিপোর্টটাকে চেক করতে পারছি। মনে করুন আমার কোনো রিডেমশন হয়েছে বা আমি টাকা তুলে নিয়েছি, তাহলে এখানে জাস্ট আমি সিলেক্ট করব হচ্ছে রিডেমশন, রিডেমশন। দেখা যাচ্ছে আমি কত রিডেমশন করেছি এই পার্টিকুলার ডেটের মধ্যে, আমি সব এখানে দেখতে পাচ্ছি। মনে করুন কোনো কারণে আমার রিজেকশন হয়েছে, তো সেটা আমি চেক করতে পারবো। এছাড়া আমি কোনো ডিভিডেন্ড পাচ্ছি কিনা সমস্ত রিপোর্ট কিন্তু এখান থেকে চেক করা যাবে। এখানে অনেকগুলো অপশান আছে, ঠিক আছে। আশা করছি আপনারা প্রত্যেকটা অপশানগুলো চেক করে আপনাদের ডিজায়ার যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা আপনারা এখান থেকে পেতে পারেন। মানে পার্টিকুলার এমসি ওয়াইজ, ঠিক আছে, সব চেক করতে পারেন কোন এমসিতে আমার কোন কোন ট্রানজ্যাকশান হয়েছিল আর সেটা কোন ক্যাটাগরি ট্রানজ্যাকশনের পর্যায়ে পড়ে, সেগুলো আপনি এখান থেকে ডিটেল রিপোর্ট পেয়ে যাবেন। এটা আপনারা ইউজ করুন অপশনটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সমস্ত রিপোর্ট ইনস্ট্যান্ট এখানে পাওয়া যাচ্ছে।